বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে থাকছে মজার একটা নাস্তা রেসিপি। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তো এখানে আমি আজকে বাঁধাকপি আর সামান্য একটু চিকেন দিয়ে মজাদার পকোড়া তৈরি করবো। তো এই যে বাঁধাকপিগুলো কিন্তু সুন্দর করে আমি কুচি কুচি করে একবারে কেটে নিয়েছি, আর 3 টুকরা চিকেন নিয়েছি। তো এই দুইটা মূল উপকরণ দিয়ে কিন্তু আমি আজকের এই মজাদার স্ন্যাক্স বানাবো। তো এখানে চালের গুঁড়ি নিয়েছি। তো চালের গুঁড়িটা আমি ফ্রিজে রেখে দিই। তো এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিলাম। আর সমস্ত মশলাগুলো আমি একে একে দিব আর আপনাদেরকে দেখাবো। এখানে দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়িটা নিলেই পারফেক্ট হয়, মানে ক্রিস্পি হবে এই জন্য। তো চালের গুঁড়ি নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে এই চিকেনটা আমি নিয়েছিলাম, চিকেনটা একটু পাটায় আমি মানে একটু হালকা হাতে করে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা, ওগুলো আমি একটু হালকা মানে বেটে নিয়েছি। তাহলে খেতে অনেক ভালো লাগবে এই জন্য। আর এখানে আমি অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম বেসন, এটা অপশনাল, না দিলেও পারেন। তো আমার কাছে ছিল, আমি এটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ আর জিরা, আস্ত জিরা, আমি কিছুটা জিরা বেটেও দিয়েছি। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এই সমস্ত উপকরণগুলো আমি একে একে দিই। এখন এগুলা ভালো করে হাত দিয়ে আমি মিক্সড করে নিব। তো প্রিয় ভিউয়ার্স, যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন। শুধু কমেন্ট রেখে কেউ বের হয়ে যাবেন না, বারবার এই কথাটা বলি। আর যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দেবেন, ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটা মানে ডোটা তৈরি করে নিলাম। আর এখন স্বাদ অনুযায়ী লবণ দেবো। তো আমি লবণটা আগে দেইনি, কারণ আগে যদি লবণটা দিয়ে দিতাম বুঝতে পারতাম না যে কতটা লবণ দিব, কারণ বাঁধাকপিটা অনেকটা বেশি দেখাচ্ছিল। এখন আমি চটকানোর পরে কমে এসেছে। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে আপনারা চাইলে ম্যাগি মশলা বা চাট মশলাও দিতে পারেন। তো এখানে যে দেখুন আমি এটা ভালো করে ম্যারিনেট করে সুন্দরভাবে একটু রেখে দিয়েছিলাম রেস্টে। তো এখন কড়াইতে চলে এসেছি। তো চুলায় জাল দিচ্ছি। আর এখন পানিটা শুকিয়ে গেছে। এখানে ভাজার জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে আমি তেলটা গরম করে, মানে হালকা গরম হলে আমি এগুলা দিয়ে দিচ্ছি। তো এগুলা একটু সাবধানে দিবেন, অতিরিক্ত তেল গরম করে দিবেন না, তাহলে কিন্তু ভাজার আগে পুড়ে যাবে। এগুলা নর্মাল আছে, ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ এখানে চিকেন আছে, আরও মানে বিভিন্ন উপকরণ আছে যেগুলো একটু ভাজতে সময় লাগে, বাঁধাকপিটাও। তো এগুলো আমি সাবধানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি কেউ প্রথমবার আসেন আমার ভিডিওতে, তাহলে যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নোটিফিকেশনটি অন করে রাখবেন, যেন আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে চলে যায়। তো এই যে দেখুন আমি একটু সাবধানে উল্টে নিচ্ছি। তো একটা ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভাজি করতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে। তো একটু কম আঁচে ভাজিটা করলে এটা সুন্দর ক্রিস্পি হবে আর খেতেও মজা লাগবে। তো এই যে দেখুন আমি কিন্তু একে একে সম্পূর্ণগুলো উল্টে নিচ্ছি। তো এই পকোড়া বা স্ন্যাক্স যেটাই বলেন, আপনার বিকালের চায়ের সাথে কিন্তু বেশ জমে যাবে। আবার অনেক সময় কি হয়, এটা যদি আপনি বেটার রেডি করে রাখেন তাহলে বাচ্চারা কানলে কিন্তু আপনি একটু ওদেরকে বানিয়ে দিতে পারবেন ঝটপট করে। তো এইটা কিন্তু আমি অনেক সময় করে থাকি। তো এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দেখুন আমি কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। আর যে কথাটা বললাম, যদি আপনি এই সমস্ত উপকরণগুলো একবারে মাখিয়ে যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে কিন্তু আপনি যখন ইচ্ছা তখন ভেজে এটা পরিবেশন করতে পারবেন। হঠাৎ মেহমান আসলে বা বাচ্চাদের বায়না জন্য আমি সবসময় এটা করে রাখি। তো এই যে দেখুন আমি প্রথমবার ভেজে নিয়েছি, এবারও দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। তো এগুলা এই যে সুন্দরভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি। এগুলা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, যেন
উপর থেকে বেশি দিলে তেলটা ছুটে আসে, গায়ে লাগতে পারে। এই কাজগুলো কিন্তু আমরা যারা রান্না করি তারা একটু খেয়াল করে করতে হবে। তো আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা প্রথমবার আসছেন এই ছোটো ছোটো টিপস এবং আমার এই সহজ ভিডিওগুলো দেখার জন্য প্লিজ আমার পাশে থাকবেন। তো এই যে আমি দ্বিতীয় স্টেপে সবগুলো আবারও উল্টিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা বাসায় করে খেয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এই যে দেখুন আমি হচ্ছে আবারও সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার এগুলাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি মানে সবগুলো সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি যেন কোথাও কাঁচা না থাকে। তো একটু ক্রিস্পি করে ভাজলে খেতে ভালো লাগবে। দেখুন লাল লাল হয়ে গেছে সুন্দর। এখন হচ্ছে এগুলো আমি উঠিয়ে নেব। তো এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, মানে উপরে ক্রিস্পি একবার সুন্দর হয়েছিল খেতেও মাশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।